এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকা ব্যক্তিদের জন্য সুখবর। জনগণের আধার কার্ড পুনরুদ্ধার এবং সব ধরনের সহযোগিতা করতে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে খোলা হলো হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কের উদ্বোধন করলেন অতিরিক্ত আয়ুক্ত আনিস রাসুল মজুমদার। শ্রীভূমি জেলায় এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যাদের আধার কার্ড পাওয়া সম্ভব হয়নি তাদেরকে সহায়তা প্রদান করতে শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রাসুল মজুমদার এনআরসির ডিপিএস কে এই হেল্প ডেস্কের দায়িত্ব প্রদান করে জানিয়েছেন, এতে একজন অপারেটর থাকবে যে জনগণকে আধার কার্ড পুনরুদ্ধার এবং প্রিন্ট করে দিতে সহায়তা করবেন। জনগণ এতে এই সেবা গ্রহণ করতে অবশ্যই তাদের এনরোলমেন্ট আইডি এবং আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করে পরিচিতি সাব্যস্ত করতে হবে। উল্লেখ্য, রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এনআরসিতে বায়োমেট্রিক ব্লক জনগণের আধার কার্ড প্রদানের জন্য একটি এসওপি জারি করা হয়েছে এবং সেই এসওপি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অতিরিক্ত আয়ুক্ত আনিস রাসুল মজুমদার। এনআরসিতে যারা নামটা আসেনি, এনআরসিতে পরবর্তীতে যারা বায়োমেট্রিক করেছেন, বায়োমেট্রিকের ওদের আধার তো হয়নি। তারপরে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে তারা বায়োমেট্রিকের উপর বেস করে আধার নম্বরটা জেনারেট হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে আধার নম্বরটা বাই পোস্ট পেয়ে গেছেন। তো আমরা এখানে একটা হেল্প ডেস্ক সেন্টার, এখানে যারা পোস্টাল ডিলে বা কোনো অ্যাড্রেস ভুলের জন্য এটা মিস হয়েছে, তো তারা এখানে পোস্ট অফিস থেকে আমাদের এখানেই ডিপোজিট করে দেবে। তো সিটিজেন যারা আসেন পাননি, তারা দে ক্যান কাম অ্যান্ড কালেক্ট ফ্রম হেয়ার। যদি থাকে বাই চান্স যদি জেনারেট না হয় না, এখানে আমরা একটা আধার নাম্বারের অরিজিনাল এয়ার নাম্বারটা দিয়ে এখান থেকে জেনারেট করা যাবে যদি ওনারা পাননি, ওটা সেন্টার আধার কার্ডটা। এটা একটা হেল্প ডেস্ক, আর এটা গভর্নমেন্ট অফ আসামের বা ইউআইডিআর ইনস্ট্রাকশনে এটা করা হয়েছে। হেল্প ডেস্ক সেন্টার অল ডিসি অফিস মানে কমপ্লেক্সের ভিতরে থাকতে হবে, সেটাই। স্যার, এখানে মানে 2014-তে যারা এনআরসিতে অ্যাপ্লাই করেনি তারা যে আধার কার্ড এটা নিয়ে কোনো করেননি যারা ওদের জন্য না, এটা এনআরসিতে অ্যাপ্লাই করেছেন বা এনআরসিটা ফার্স্ট রাউন্ডে এদের নাম আসেনি, কিন্তু পরবর্তীতে নামটা এসে গেছে। কিন্তু ওই কারণে বায়োমেট্রিক দেওয়ার জন্য আধারটা জেনারেট হচ্ছিল না, সেইটার সলিউশন এটা। আর যারা আধার অ্যাপ্লাই করেননি, এটা একটা ইনস্ট্রাকশন আসবে বা আমাদের কাছে এসছে, আমরা এটা বিস্তারিত জানার পরে এটা আপনাদের কারো যদি মানে নাম ভুল বা ডেট অফ বার্থ ভুল, এগুলো কি এখানে সংশোধন করা হবে? কোনটা? আধারের অল বায়োমেট্রিক কিছু ভুল যদি হয়ে থাকে, অ্যাড্রেস ভুল হয়, ফোন নম্বর ভুল, সব কিছু আপডেশন সেন্টার রয়েছে। কোটা থেকে স্যার কোটা অব্দি মানে এটা আমরা চলবে নর্মালি অফিস আওয়ার্সে, এটা চলবে। যদি পাবলিক যদি দেরিতে আসেন আমরা করে যাবো, পাবলিককে আমরা ঘুরিয়ে দেবো না যে হবে না।